আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2024 বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএল ফাইল শেয়ার করব। পিএল ফাইল ডাউনলোড করার জন্য 4টি পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড 4টি সম্পূর্ণ ভিডিওতে রয়েছে। ভিডিওতে কিছুক্ষণ পর পর শো করবে পাসওয়ার্ডগুলো। পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে। আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। যাদের ফোনে পিএল ফাইল শো করে না তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাবের ওল্ড ভার্সনটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পাচ্ছেন টি ডট ই টি ডটে ক্লিক করে দিবেন। ওপেন ডট পিএল ফাইলে ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন পিএলপিতে ক্লিক করে দিবেন। আপনি সঠিক 4টি পাসওয়ার্ড দিয়ে যে পিএল ফাইলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন। তো আমার পেয়ে গেছে, এখানে ক্লিক করে দিবেন। ওপেন নেটে ক্লিক করে দিবেন। ব্যাক দিয়ে ফিরে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে অলরেডি পোস্টারটি চলে এসেছে। 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। তো এরকম পোস্টারটি যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আপনি নেতাকর্মীর ছবি চেঞ্জ করতে পারবেন, আপনার ছবি চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, পদবি চেঞ্জ করতে পারবেন। কীভাবে চেঞ্জ করবেন সবগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেতাকর্মীর ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে। যদি না জানেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তাহলে অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এখান থেকে আপনি কীভাবে নেতাকর্মীর ছবি আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট ভিডিওটা দেখে নেবেন। তো আমি একটু জাস্ট দেখানোর জন্য এই ছবিটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি চলে এসেছে। তো জাস্ট আমি এটা ছোট করে নেবেন। আর ছবি নিচে দেখতে পাচ্ছেন ব্লার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনের বক্সে ভিডিও দেওয়া আছে কীভাবে ব্লার করবেন। দেখতে পাচ্ছেন ছবিটা অলরেডি বসিয়ে দিলাম। বসে দেওয়ার পর লেয়ার আইকনে ক্লিক করে ছবিটি লক করে দেবেন। আগের ছবি ডিলিট করে দেবেন। দেখবেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে। এইভাবে আপনারা এতগুলো ছবি চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা ছবি নিয়ে আসতে যাচ্ছি। প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সেমভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। পর্যাপ্ত পরিমাণ আপনার মতো আপনি ভালো দিকে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি জাস্ট এই ছবিটি নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি নিয়ে নিলাম। জাস্ট আমি এখানে বসে দিব। দেখতে পাচ্ছেন ছবিটি ছোটো হয়ে গেছে। জাস্ট আপনি হাতে টেনে বড় করে নেবেন। অলরেডি ছবিটি বসে গেছে। বসে যাওয়ার পর লেয়ার করে ক্লিক করে ছবিটি লক করে দেবেন, আগেটি ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন ছবিটি সুন্দরভাবে বসে গেছে। সেমভাবে আপনার ছবি চেঞ্জ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসবেন। যদি না জানেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়াই আছে। জাস্ট এখানে দেখে নেবেন ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি চলে এসেছে। জাস্ট আপনার মতো ছোটো করে নেবেন। দেখুন ছবিটি অলরেডি বসে গেছে। বসে যাওয়ার পর লেয়ার ক্লিক করে ছবিটি লক করে দিবেন, আগের ছবিটি ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি বসে গেছে। তো নাম চেঞ্জ করার জন্য লেয়ার ক্লিক করে নামের লেয়ারটা আপনি খুঁজে বের করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আপনার নামটি জাস্ট লিখে দিবেন। তো আমি নামটি লিখে দিচ্ছি। নাম লেখা শেষ, ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। আপনার তো আপনি বড় ছোটো করে নিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন বাংলা সাদা। তো কালার চেঞ্জ করার জন্য এতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন। এখন লাল করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি লাল দিয়ে দিছি, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটা অপশন আছে, স্ট্রোকে ক্লিক করে এনেবল করে নেবেন। দেখতে পাচ্ছেন জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। ঠিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কালার হয়েছে। দেখতে পাচ্ছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। জাস্ট এখানে আপনার পদবিটা দিয়ে নেবেন। তো জাস্ট আমি পদবিটি দিয়ে নিচ্ছি। আপনার এখানে আপনার পদবিটা জাস্ট দিয়ে নেবেন। তো আমি পদবিটি জাস্ট দিয়ে নিচ্ছি বাংলাদেশ ছাত্র দল লাইক ইউনিয়ন শাখা। তো আমার পদবি দেওয়া শেষ, ওকেতে ক্লিক করে দিবেন। আপনার পদবিটা জাস্ট বড় ছোটো করে নিতে পারবেন। আপনার মতো আপনি কাস্টমাইজ করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার পদবিটা বসানো শেষ। এইভাবে আপনারা পোস্টারটি কাস্টমাইজ করতে পারবেন। তো পোস্টারটি সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মেমো আইকন, এখানে ক্লিক করবেন, সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন, কাস্টমে ক্লিক করবেন, আলটা সিলেক্ট করে দিবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। পোস্টারটি এইচডি হওয়ার কারণে কিছুটা সময় লাগতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখতে পাচ্ছেন অলরেডি পোস্টারটি সেভ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।